কিন্তু প্রতিটা স্টেপ ইয়ে করে কমপ্লিট করে করে আল্লাহর রহমতে আমার মনে হচ্ছে যে না আজকে শেষ পর্যায়ে এসে আল্লাহ মনে হয় আল্লাহ উপরে আল্লাহর রহমত আর এই ডক্টর সাইফুর ওনার যে সহকর্মীরা বা সহযোগীরা আছেন তাদের সহযোগিতায় আল্লাহ সম্ভবত মুক্ত করেছেন। আমি এই ভয়ের জন্যই এর আগে যেই সব জায়গায় গেছি যখন বলছে দাঁত ফেলতে হবে আমি আর সেকেন্ড টাইম যাইনি। বেশ কয়েক জায়গায় আমি গেছি, কিন্তু এখানে এসে দেখলাম যে আসলে অতটা ভয় না, একটু ব্যথা লাগে কিন্তু এটা সাময়িক। এবং আমার অভিজ্ঞতা হলো যে আমার বোন এক জায়গায় গিয়েছিল, সেখানে সে অনেক কষ্ট পাইছে এবং এই ভয়টার জন্যই আমি বিভিন্ন জায়গায় এড়ায় যেতাম যে দাঁত না ফেলে কোনো সমাধান করা যায় কি না। কিন্তু পরবর্তী দেখলাম যে না, এটা আসলে বিকল্প কিছু নেই, এটা দাঁত ফেলতে হবে, ফেলে সমস্যাটা সমাধান করতে হবে। আলহামদুলিল্লাহ এখন আমার মনে হয় যে আমি ভালো আছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান, ডাক্তার সাইফুরস ডেন্টাল প্ল্যানেটের পেজ থেকে আরও একজন সম্মানিত পেশেন্টের রিভিউ নিয়ে চলে আসলাম। আমাদের সম্মানিত পেশেন্ট শহীদুল সাহেব প্রচণ্ড পরিমাণ দাঁতের ব্যথা নিয়ে আমাদের চেম্বারে আসছেন দাঁতের চিকিৎসা করার জন্য। তো উনি ওনার ছোটো বোনের রেফারেন্স নিয়ে কিন্তু আমাদের চেম্বারে আসছিলেন। ওনার ছোটো বোনের দাঁতের চিকিৎসা আমরা করিয়ে দিয়েছি, বেশ কয়েকটা দাঁতের রুট ক্যানাল করছি, ক্যাপ করছি, এবং ওনার ছোটো বোন ভালো আছে বিদায় ওনার বড় ভাইকে নিয়ে আসছেন। ওনার বড় ভাই দাঁতের চিকিৎসা যেটা আমাদের চেম্বার থেকে আমরা করাই এবং ওনার বড় ভাই যেন সুস্থ থাকে। তার আগে ওনার বোন বলতেছিল যে আমার বড় ভাই কিন্তু অনেকগুলো ডেন্টালে গিয়েছে কিন্তু কোথাও ভরসা পায় নাই বিদায় চিকিৎসা শুরু করতে পারে নাই। তো আমরা ওনাকে বললাম যে ইনশাআল্লাহ আমরা ওনার যে দাঁতের সমস্যাগুলো আছে আমরা ঠিক করে দেব এবং আল্লাহর রহমতে উনি ভালো থাকবেন। আমাদের চেম্বারে যেহেতু এক্সরের ব্যবস্থা আছে, আমরা সাথে সাথে ওনার পুরো মুখ এক্সরে করলাম। এক্সরে করার পরে দেখি যে ওনার টোটাল 60টা দাঁতে রুট ক্যানাল করতে হবে, 10টা ক্যাপ করতে হবে এবং 4টা দাঁত তুলে ফেলতে হবে। তো উনি স্বাভাবিকভাবে উনি একটু ভয় পেয়ে গেলেন যে আমার এতগুলো দাঁতে সমস্যা। তো আমরা ওনাকে এক্সট্রা দেখাইয়া বুঝাইয়া বললাম যে আপনার অনেকগুলো দাঁতে গ্রস ক্যারিজ হয়ে গিয়েছে, অনেক ইনফেকশন হয়ে গেছে এবং আপনি চিকিৎসাটা করে নেন, আল্লাহর রহমতে আপনি ভালো থাকবেন। তো উনি আমাদের উপর আস্থা এবং ভরসা রেখে ওনার পুরো মুখের ট্রিটমেন্টটা আমাদের চেম্বার থেকে করে নিলেন। চলেন রুগীর মুখ থেকে শুনি যে আমরা যে ওনার এতগুলো দাঁতের চিকিৎসা করলাম উনি কতটুকু ব্যথা পাইছে। উনি কিন্তু দাঁত তুলতে অনেক ভয় পায়, কারণ আমাকে বলতেছিল যে ওনার বোন কোনো একটা চেম্বারে গিয়েছে, অনেকক্ষণ লাগছে দাঁত তোলার জন্য এবং আলটিমেটলি অনেক ব্যথাও নাকি পাইছে। তো চলেন রুগীর মুখ থেকে শুনি যে আমরা ওনার 4টা দাঁত ফেলছি, মাড়ির দাঁত, 60টা রুট ক্যানাল করছি, 10টা ক্যাপ করছি, উনি কতটুকু ব্যথা পাইছেন এবং উনি সুস্থ আছেন কিনা, উনি যে প্রত্যাশাটা নিয়ে আমাদের চেম্বারে আসছিলেন সেই প্রত্যাশাটুকু আমরা ফুলফিল করতে পারছি কিনা। জি, আপনি যদি আপনার নাম এবং পরিচয় দিয়ে সবার উদ্দেশ্যে শেয়ার করেন যে আমাদের চেম্বারে আসার পরে আমরা যে আপনার এতগুলো দাঁতে রুট ক্যানাল করলাম, ক্যাপ করলাম, বা আপনার মনে একটা ভয় ছিল দাঁত ফেলা নিয়ে, এখন আপনি কীরকম আছেন বা আজকে তো আপনার জার্নি শেষ আমাদের চেম্বারে। আমরা আপনার টোটাল 10টা ক্যাপ করেছি, 60টা রুট ক্যানাল করছি এবং 4টা দাঁত ফেলছি। আপনি সুস্থ আছেন কিনা বা আপনার ব্যথা আছে কিনা বা আমরা চিকিৎসা করার সময় আপনি কতটুকু ব্যথা পাইছেন সবার উদ্দেশ্যে একটু শেয়ার করেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি আসলে দাঁতের অনেকগুলি সমস্যা ছিল এবং অনেক দিন ধরে ছিল এবং অনেক জায়গায় আমি গেছিলাম, কিন্তু কোনো জায়গায় তেমন একটা ভালো স্যাটিসফ্যাক্টরি রেসপন্স পাইনি। তারপরে আমার বোনের রেফারেন্সে আমি এখানে আসি। এখানে আসার পর আলহামদুলিল্লাহ তাদের এই সাইফুডসের ডেন্টালে এখানে আমি ট্রিটমেন্ট আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এবং তুলনামূলক ব্যথা কম হয়েছে এবং এখন আমার মনে হয় যে আমি যে সমস্যা নিয়ে আসছি সমস্যা থেকে আমি মোটামুটি মুক্ত। আপনার মনে তো একটা ভয় ছিল যে দাঁত ফেললে অনেক কষ্ট হবে বা দাঁত ফেললে আপনি বারবার বলতেছিলেন যে দাঁত ফেলা নিয়ে খুব ভয় কাজ করতেছে আপনার মনে, দাঁত ফেলতে অনেক সময় লাগে বা আপনার একটা খারাপ একটা অভিজ্ঞতা আছে। তো আপনি আসলে এই ভয়টা কাটছে কিনা? হ্যাঁ, আমি এই ভয়ের জন্যই এর আগে যেই সব জায়গায় গেছি যখন বলছে দাঁত ফেলতে হবে আমি আর সেকেন্ড টাইম যাইনি। বেশ কয়েক জায়গায় আমি গেছি, কিন্তু এখানে এসে দেখলাম যে আসলে অতটা ভয় না, একটু ব্যথা লাগে কিন্তু এটা সাময়িক। এবং আমার অভিজ্ঞতা হলো যে আমার বোন এক জায়গায় গিয়েছিল, সেখানে সে অনেক কষ্ট পাইছে এবং এই ভয়টার জন্যই আমি বিভিন্ন জায়গায় এড়ায় যেতাম যে দাঁত না ফেলে কোনো সমাধান করা যায় কি না।
কিন্তু পরবর্তী দেখলাম যে না, এটা আসলে বিকল্প কিছু নেই, এটা দাঁত ফেলতে হবে, ফেলে সমস্যাটা সমাধান করতে হবে। আলহামদুলিল্লাহ এখন আমার মনে হয় যে আমি ভালো আছি। ভবিষ্যতে আপনার ব্যথা আছে কি না? না, এখন আমরা তো আপনার রুট কেনাল করে দিয়েছি কয়েকদিন আগে, দেন আজকে হচ্ছে আপনার ক্যাপ করাইছি, বাট আপনার যে রুট কেনাল করার পরে আপনি সবকিছু খেতে পারছেন কিনা? হ্যাঁ, সব কিছু খেতে পারছি, কোনো সমস্যা হয় নাই। আচ্ছা আচ্ছা। আমাদের যিনি সম্মানিত পেশেন্ট শহীদুল সাহেবের সাথে সবসময় আসছেন ওনার সহধর্মিণী, উনি একজন কলেজের টিচার। তো চলেন, উনি যে আসছেন, দেখা যাচ্ছে পেশেন্ট অনেক সময় বিব্রত বোধ করে, বা অনেক পেশেন্টই আছে যে রুগী আছে যারা ডাক্তারের সাথে সব কিছু শেয়ার করে না, যেটা হচ্ছে ওনার ঘরের মানুষের সাথে শেয়ার করে। ওনার মুখ থেকে শুনি যে আমাদের সম্মানিত যিনি পেশেন্ট, উনি বাসায় যাওয়ার পরে কোনো কমপ্লেন করছে কিনা, বা মনে চিন্তা হয়েছে কিনা, না এরকম না হয় আরেকটু এরকম হইলে মানে বেটার ফিল হইতো, যে আপনি যদি আপনার এই পুরো জার্নিটার একটু অভিজ্ঞতাটা শেয়ার করতেন। আসসালামু আলাইকুম, আমি ওয়াহিদা চৌধুরী নিক্কন, অধ্যাপক, ইংরেজি বিভাগ, সরকারি তোলারাম কলেজ। তো আমার হাজব্যান্ড অনেক দিন ধরেই দাঁতের এই সমস্যা নিয়েছিলেন। তো আর উনি নিজেই তো বললেন যে বিভিন্ন জায়গায় উনি নিজেও দাঁত সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে গিয়েছিলেন, কনসাল্টও করেছেন, কিন্তু শেষ পর্যন্ত আমার ননদের মানে সহযোগিতাতেই এখানে এলেন, এবং এখানে এসে যে ট্রিটমেন্ট বা চিকিৎসা নিয়েছেন তাতে আমারও মনে হয়েছে যে না, আল্লাহর রহমতে ভালোই বোধহয় হয়েছে। এবং প্রত্যেকটা স্টেপেই বাসায় যাওয়ার পরেও দেখেছে যে হ্যাঁ একবেলা বা হ্যাঁ একবেলাই হয়তো বা খুব একটু ইয়েভাবে ছিলেন যে ব্যথা হয় কি না বেশি, বা ব্যথাটা বাড়ে কি না, কিন্তু সেটা কিছুই হয়নি। ব্যথা বরং আস্তে আস্তে একবেলাতেই দেখা যাচ্ছে কমে গিয়েছে। খাওয়া দাওয়াটা একটু যত্নের সাথেই করতো, একটু লিকুইড খাওয়াই প্রথম 1-2 দিন খেয়েছে, কিন্তু প্রতিটা স্টেপ ইয়ে করে কমপ্লিট করে করে আল্লাহর রহমতে আমার মনে হচ্ছে যে না, আজকে শেষ পর্যায়ে এসে আল্লাহ মনে হয় আল্লাহ উপরে আল্লাহর রহমত, আর সাইফুরসের ডক্টর সাইফুর ওনার যে সহকর্মীরা বা সহযোগীরা আছেন তাদের সহযোগিতায় আল্লাহ সম্ভবত মুক্ত করেছেন। এই তো, ধন্যবাদ সবাইকে। জি, আপনি তো অনেক কষ্ট করে আসছেন অনেক দূর থেকে, তো আসার পথে বা আসার সময় আপনার যে দাঁত ফেলছে, দাঁত ফেলার পর কতটুকু ব্লিডিং হয়েছে, বা উনি কতটুকু সমস্যা বোধ করছেন? না, সত্যি কথা বলতে এই যে অন দ্য ওয়ে কোনো রকমের ব্লিডিংয়ে কিন্তু হয়নি, বা সেরকমের যে প্রচুর ব্যথা সেটাও উনি বলেননি। আর যেটুকু যদি ব্লিডিং কিছু হয়েও থাকে সেটা বোধহয় চেম্বারেই হয়েছে, যেটা নাকি আমাদের দৃষ্টিতেও আসেনি, আমরা দেখতে পাইনি, বুঝতে পারিনি। তো আর এমনিতেও এরকম অন দ্য ওয়ে উনি ব্যথা বা কিছু সেগুলো বলতেন না। উনি কিন্তু খুব সেনসিটিভ একজন মানুষ, অনেক ভীতু একজন মানুষ। হ্যাঁ, ভীতু একজন মানুষ বলেই প্রথম দিকে আমার ননদ ছিলেন সাথে, এরপরে আমি আসতাম, এবং চেম্বারে আমি বুঝতাম যে আমার থাকাটা বোধহয় খুব একটা কি বলবো শোভনীয় হচ্ছে না। তারপরেও আমার হাজব্যান্ডের ওই স্পর্শকাতরতার জন্যই আমাকে কাছে মানে পাশে একটু দাঁড়াতে হতো, আবার চলে গিয়েছি, আবার এসছি। হ্যাঁ, কিন্তু সব মিলে আল্লাহর রহমতে আমার মনে হচ্ছে যে ভালোই হয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন আপনারা। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আর ডক্টর সাইফুর, ওনাকে তো অশেষ ধন্যবাদ। পুরো টিম, আমি তো বললামই, আপনার সহকর্মী সহযোগী যারা রয়েছেন, হ্যাঁ সবাই খুব আন্তরিক এবং ব্যবহারও খুব ভালো। এবং আমি কতদিন আসতে আসতে তো ওনাদের সাথে বেশ একটা ফ্যামিলিয়ার রিলেশনই আমার হয়ে গিয়েছিল, বিশেষ করে যে ফিমেল যে আপনার সহকর্মী রয়েছেন ম্যাডাম, ওনার সাথে। ভালো থাকবেন আপনারা। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, একজন রোগী যখন বলেন যে উনি সুস্থ আছেন, ভালো আছেন, ওনার কোনো সমস্যা হচ্ছে না, উনি সব কিছু খেতে পারতেছে, আগের ব্যথাটুকু নেই, এবং উনি হাসি মুখে আমাদের চেম্বার থেকে যাচ্ছেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এইভাবেই প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে পারি। সবাই ভালো থাকবেন, সবাই দাঁতের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।